নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সেদিন ছিল 25শে জানুয়ারি, আর হঠাৎ করে ব্লগটা স্টার্টিং করেছি। মামার বাড়িতে গিয়েছিলাম, আর যেহেতু আশপান্না ছিল সেখানেই খাওয়া দাওয়া হয়েছিল সবাই মিলে, সেই জন্য গিয়েছিলাম আজকে একটু মামার বাড়িতে। তখন তো আর কি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে ভাবলাম একটা ভিডিও করব, কারণ আজ নয়, কালকে একটা স্পেশাল দিন। কিন্তু আজ থেকেই রাত থেকেই শুরু করছি, কারণ ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর থাম্বনেল ও টাইটেল থেকে তো আপনারা বুঝেই গিয়েছেন যে কি আমার হাজব্যান্ডের কালকে বার্থডে। তো সেই জন্য ছোটো করে ঘরোয়াভাবে আমি কিছু আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা অন করলাম। আর আমি কিন্তু আজকে একা নেই, আমার সাথে আমার বোনও আছে। এখন আমরা যাব একটু মার্কেটে, যাব একটু টুকটাক চকলেট মিষ্টি, আর এসে তো পায়েস, আর কালকের জন্য চাটনি, কালকের রান্নাও একটু এগিয়ে রাখবো। কেটে কুটে গুছিয়ে সব কিছু করে দিয়েছি, আর কালকে শুধু চাল আর চিকেন টানলেই হয়ে যাবে। আর বাদ বাকি সব আমি করে রেখেছি। এখন ঝটপট করে বের হই, মার্কেটে যাব, যা যা কেনার বাকি আছে সেগুলো টুকটাক কিনে চলে আসবো। আমার লজ, এখানে আমার বিয়ে হয়েছিল সেই দিন। এই যে আমরা এখন যাচ্ছি মার্কেটে। বাজার করে বাড়িতে চলে এসেছি। কী কী নিলাম সেটা আপনাদের তো জানানো হলো না। এই যে মশলাপাতি নিয়েছি, আর নিয়েছি কিছু চকলেট, আর কি বলে টক দই, দুটো মিষ্টি দই, 5 রকম মিষ্টি, যেগুলো আর কি বার্থডেতে লাগে। আর সব চাল ফাল, দুধ তো আছে। হ্যাঁ, ফ্রিজ থেকে তো দুধটাই বার করা হয়নি। এই যে, আর এখানে কেক, ছোটো মতো কেক নিয়েছি। তো এটা তো 1 মিনিট, দুধটা বার করে, এখানে দুধটা বার করে নিয়েছি। এখানে চা আছে, দুধ চাল আছে, সব মাথা খারাপ। গুড় বার করবো, বাতাসা, গুড়, চিনি সব রকমই দেবো। গুড়টা দেবো ফ্লেভার আর কালারের জন্য, নলেন গুড়। তো ও এনে দিয়েছিল অনেকদিন আগে, তো ওটাই আমার খুবই ফেভারিট। তো যাই হোক, এখন তো বুঝতেই পারছেন যে কি রান্না করব। এখন রান্না করছি পায়েস, আর চাটনিটা করে রাখবো। রাতের বেলাও আসলে কী করবো না করবো সবটা আপনারা দেখতেই পাবেন। চলুন, খুবই সিম্পলভাবে করছি এবছরটা। তাহলে রান্নাটা শুরু করা যাক, আপনারাও দেখুন। আমি সেকেন্ড টাইম করছি ওর জন্য। ফার্স্ট টাইম পায়েস রান্না না, ফার্স্ট টাইম না, আগেরবারও করেছিলাম, মা করেছিল। আগেরবার ওর বার্থডেটা আমাদের বাড়িতেই হয়েছিল, তখন মা করেছিল, তখন পায়েসটা আমিই করেছিলাম। অনেক কিছুই আমি রান্না করেছিলাম, বেশিরভাগটা মা করেছিল, কিন্তু পায়েসটা আমি করেছিলাম, এটা আমার মনে আছে আপাতত, একটু মনে আছে। ব্লগ দেখতে বোঝা যাবে। আর কি বলে মায়ের জন্মদিনে ফার্স্ট টাইম করেছিলাম বিয়ের আগে। তো পায়েস এইবার আমি একদম নিজের হাতে সমস্তটা দায়িত্ব নিয়ে, পায়েস থেকে শুরু করে রান্না, 5 রকম ভাজা, যা যা হয় একটা বার্থডেতে, সবটাই আমি নিজে হাতে করব। আর এই যে এইগুলো আমি না অনলাইনে থেকে কিনেছি, এতটা ভালো। আমি তো সবাইকে সাজেস্ট করবো যে এটা কেকটা কিনতে। এত সুন্দর, এত ভালো, ক্লাসি, যেমন দেখতে অ্যাস্থেটিক ক্লাসি, তেমন সুন্দর আর কি কাজ হয়, ভীষণই ধার। আমার খুব পছন্দ হয়েছে। আর অনলাইনের থেকে আমি একটা চপার বোর্ডও কিনেছি, সেটা আমি দেখাচ্ছি। এই যে উডেনের চপার বোর্ড, ভীষণ ভালো, একদম পিওর উড, খুব ভালো। আপনারা কিনতে পারেন, আর খুব বেশি দাম নেয়নি, 150 টাকার মতো নিয়েছে। চলুন তাহলে ঝপঝপ করে রান্না করে নিই, অনেকক্ষণ বক করে ফেলেছি। আমার মতো নিয়ে নিয়েছি চাল, এখানে ধুয়ে রেখে দিলাম। আর এখানে দুধ আছে, আমুল দুধও দেবো, সেটা এই যে এখানে আছে, যে আমুল দুধ, এটাও দেবো। এর তলায় এটা ময়লা না, এটা চায়ের কৌটোর মধ্যে ঢেলেছি, তো এরকম দেখাচ্ছে। তো এই আমুল দুধ আর গুড়টা বের করবো, চিনি আর এই ঘিটা এখন দিয়ে ভালো করে আর কি ফ্রাই করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই করব বলছি, ওই কাজু আর কিশমিশটা ভালো করে ফ্রাই করে নেব। এই জলটা এরকম করে দিলে তাড়াতাড়ি আর কি, গ্যাসটা খুবই স্লো। এখানে কিন্তু পায়েস রান্না হচ্ছে, ক্যামেরায় অরিজিনাল কালারটা আসছে না। আমি এখানে গুড়, বাতাসা দিয়েছি, নলেন গুড়, বাতাসা দিয়েছি, আর অল্প সামান্য পরিমাণে চিনি। এখানে কাজু কিশমিশ সব অ্যাড করে দিয়েছি। 2 প্যাকেট দুধ দিয়েছি, আমুল দুধ দিয়েছি। বেশ ঘন করেই করার চেষ্টা করছি, বেশি পাতলা করব না, একটু ঠিক করব। ফুটতে থাকুক, না তো এই তলায় লেগে যাচ্ছে, তাই একটু ফুটছি। আমি মন দিয়ে আর কি পায়েসটা রান্না করলাম, সেই কারণে আমি আর রান্না করার সময় ক্যামেরাটা অন করিনি। আর এই সাইডে ভাত বসিয়েছি, কারণ রাত্রেবেলা আর কি মামার বাড়ি গিয়েছিলাম রাতেরবেলা খাওয়ার জন্য। ও তো অনেক রাতে বাড়ি আসবে, একটু গিয়েছে কলকাতায়। আর এইদিকে আমি এসে পড়ছি, আর এইদিকে তো অল্প একটু দুধ বেঁচে গিয়েছে। এই যে এখানে পায়েস রেডি, এমন হয়েছে দেখায়, এরকমটা হয়েছে। কালারটা আসছে না, কিন্তু অরিজিনাল কালারটা খুবই সুন্দর হচ্ছে। এখানে সাদা সাদা, মানে গুড়ের পায়েস যেমন হয় অরিজিনাল কালারে, সেটাই আসছে, কিন্তু ক্যামেরা যায় না কেন সাদা সাদা মতো আছে। আর এখানে না আমি মাছ ভাজছি, কারণ আলু
দিয়ে একটু মাছের ঝোল করবো। এখানে আমাদের আলু ছাড়া কিছু খায় না ওই কারণে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটোর চাটনিটা করব, তো সেই কারণে সব গুছিয়েছি। এই যে এখানে কী বলে খেজুর, কিশমিশ, কাজু সব কিছু ভিজিয়ে রেখেছি। আর পায়েসটা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, মাছের ঝোলটা করবো। আর ওইদিকে আমার কী বলে চাটনিটা করলে হয়ে রাতের খাবার। আবার কালকের জন্য চাটনিটা করে এগিয়ে রাখা। কালকে আমি অনেকগুলো রান্না করবো, কারণ চিকেন তো থাকবেই, চিকেন মাছটাও করবো। আর ডাল করবো ভাবছি, বেগুন করবো, আর তখন ভাজবো। তো এগুলো করতে করতেই অনেকটা সময় চলে যাবে। আমি যতটা যা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে একটু ব্যস্ত থাকছে, কারণ আমি এতগুলো রান্না একা হাতে প্রথমবার করবো, তো ওই জন্য রান্না শেষে একটু দেখিয়ে দেবো কিছু রান্না করবো। চলুন তাহলে রান্না করে নিয়ে একেবারে ও যখন আসবে তখন দেখো। এখানে আমি ভিডিওটা অন করেছি, যেহেতু ওকে সারপ্রাইজ দেবো তাই জন্য আমি আর কোনো ভয়েস দিইনি, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এই যে ওর জন্য আমি রেডি করে নিয়েছি কেক, পায়েস সব কিছু, ক্যান্ডেল। তো ওকে এখন সারপ্রাইজটা দিয়েই দিলাম। আর ও তো ভীষণই খুশি হয়েছিল, ও তো ভাবতেই পারিনি যে এটা আমি প্ল্যান করেছি। এমন সিম্পলভাবে আমি ছিলাম, মনে হচ্ছে কিছুই না, আমি কিছুই করিনি আর কিছুই করব না। এমনকি ওকে 12টার পরে উইশটুকু আমি করতে পারিনি। হ্যাঁ, SMS করেছিলাম, জানি না ও দেখেছে কি না, বাট এমনি SMS-এ, কিন্তু ফোন করে হোক কিছু হোক আমি করিইনি। এমন ভাব করেছিলাম যাতে আমি কিছু করব না, এমন একটা কিছু। কিন্তু যখন দেখলো যে না আমি কিছু একটা করেছি, তখন ওর বেশ ভালোই লাগলো। তো অনেকক্ষণ, বাট উঠে পর আমার ক্যামেরা অন করা হয়নি। তো এখন মনে পড়লো আমি তো কাল রাতের থেকে ব্লগ করছিলাম, তো কালও রাত 1:30টায় বাড়ি উঠেছিল। তো সেই কারণে যখন এসেছিলো তখন কেক কাটিং করেছিলাম, 12টার থেকে আর হয়নি। তো যাই হোক, এখানে আমি 5 রকম ভাজাটা করছি। এখানে আমি রাইস করবো, ফ্রাইড রাইস, তো সেখানের জন্য সব কিছু এখানে ভাজাভুজি করে রেখেছি। আর এদিকে ভেজ ডাল করবো, তো ডাল সিদ্ধ করেছি। আর এক্সট্রাতে চিকেন হবে, আর এক্সট্রাতে চিকেনটা একটু তুলে রেখেছি। আর এখানে আছে মাছ, তো এখান থেকে রুই মাছ নেবো, নিয়ে রুই পোস্ত করবো। আর চাটনিটা করেছিলাম, অল্পই করেছি, আমাদের কেউ খায় না, তো সেই কারণে অল্প একটু চাটনি করেছি, ব্যাস। এগুলোই এখন করছি, আপাতত রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হবে। কারণ ওর আবার বেরোনো আছে, ও যাবে একটু একটা দরকারে আসবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করবো, 3টের মধ্যে বেরিয়ে যাবে। তো আমার মোটামুটি 2টোর মধ্যে সব কমপ্লিট করে ওকে খেতে দেবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে সব করে লাস্টে দেখাচ্ছি কী কী করলাম আর কীভাবে কী সাজিয়ে ওকে দিলাম। আমাদের সাথে শেয়ার করে কী কী রান্না করলাম। এখানে সবার লাস্টে করছি চিকেনটা, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, বেশি কিছু করিনি, চিকেনটা করেছি। এখানে দেখালাম চাটনি আছে, আর এখানটায় হচ্ছে রুই পোস্ত করেছি। আর করেছি মিনিট, এখানে ভেজ ডাল করেছি, স্যালাড কেটে রেখেছি। আর এই যে এখানে রাইস করেছি, হ্যাঁ। আর 5 রকম ভাজা হটপটের মধ্যে রেখেছি, রাখার জায়গা পাচ্ছি না বলে এখানে রেখে দিয়েছি। তো এই যে আর এখানে আছে 5 রকম মিষ্টি, দই মিষ্টি, আর 5 রকম মিষ্টি আছে, রসগোল্লা তো আছে। আর এই যে পাঁপড় ভেজে এখানে রেখেছি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, পায়েসটা ওর সেই রাত্রে একটুখানি খেয়েছিল আর খাইনি, ওটাই দেবো। আর এখানে তো সেই ওর কেকটা আছে, ব্যাস এগুলোই। জানি না কি মিস্টেক করেছি, তো আমার যতদূর যা করতে পেরেছি, এখন এই টেবিলটা ভালো করে গোছাবো। আর রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওর জন্য বাটি করে সব তুলেও রেখেছি। এখন এসেছি আমি পুজো দেবো, তাই তো এখন পুজোটা দিয়ে নিই। আর ও গিয়েছি স্নান করতে, স্নান করে আসুক, তারপর ওকে খেতে দিয়ে দেবো। চলুন বার্থডেতে কী কী রান্না করলাম শেয়ার করি। প্রথমেই করেছিলাম ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা করেছিলাম, ভেজ ডাল, রুই পোস্ত, চিকেন, পাঁপড়, চাটনি, 5 রকম মিষ্টি, স্যালাড, রসগোল্লা, আর দই ছিল, পায়েস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এই যে সিম্পল মেনু, আমার কাছে এটা অনেকটা কিন্তু সিম্পলই সব কিছু। বাথরুম থেকে বেরিয়ে ও তো পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছে যে আমি কখন কি করলাম এত কিছু। বাবা অনেকটা হেল্প করে দিয়েছে, চাল, চিকেন এগুলো তো এনে দিয়েছে, টুকটাক অনেক কিছুই এনে দিয়েছে, তারপরে বাকিটা আমি করেছিলাম। কম লাগতে পারে, কারণ আমি ছোট একটা এলইডি বাল্ব জ্বালিয়ে রেখেছি আর ওটা অফ করে রেখেছি, সেই কারণে। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। দুপুরবেলার পরে তো আর কোনো ভিডিও করা হয়নি, হঠাৎ মনে পড়লো আমি তো আজকে ভিডিও ব্লগ
করছিলাম, তো সেটা তো শেষই করা হয়নি। তো আর ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, বলেছিলাম ওর একটা দরকারে বেরোচ্ছে, আর ও এখন ফিরছে, এসে যাওয়ার মতো হয়েছে, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো আমরা একটু ভাবছি বেরোবো, যদি বেরোই তো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখা যাক, ওরকম কোনো প্ল্যানিং নেই, তবুও দেখি, যদি বেরোই তো অবশ্যই শেয়ার করব, যদি ভিডিও করার কথা মনে থাকে। তো যাই হোক, ও আসুক, তারপরে দেখি কি করি। যদি না বের হয় তো ভিডিওটা এন্ড করে দেব। রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, আশেপাশে বেরোবো, কোথাও যাবো না, কারণ বাইরে তো ঠান্ডা, ঘরের মধ্যে তো বোঝা যায় না। তো সেই কারণেই রেডি হয়ে নিলাম, সারাদিন ঘরের মধ্যে রয়েছি, এটা ওটা করছি, সময় কেটে যাচ্ছে ঠিকই, না বেরোলেও হয়, তবুও আর কি, ওর আজকে বার্থডে, তো দুজন মিলে একটু বেরোই, তো সেই কারণেই বেরোনো। চলুন ঘুরে টুরে এসে তাই আবার কথা হবে। আর ভিডিওটা কথা হবে ভিডিওটা এবার ভাবছি এন্ট্রি করে দেব। চলুন বেরোতেই আপনাদের সাথে ভিডিওটা এন্ড আমাদের করে বাড়ির দিই। আশেপাশে তেমন কোনো কিছু নেই, তবে একটা নতুন ক্যাফে হয়েছে, তো সেখানেই যাচ্ছি। ও আগে একবার গিয়েছিল ওর বন্ধুদের সাথে, তো ভাবলাম ওখানেই যাওয়া যাক, তো সেই জন্য যাচ্ছি। একটু চা পকোড়া এগুলোই আর কি টুকটাক খাওয়া দাওয়া করব। সন্ধেবেলাটাও একটু জমে যাবে, যে বোর লাগছিল যে বার্থডের দিনই সন্ধেবেলা, সেটাও হবে না। তো দুজনে মিলে একটু বেরিয়েই পড়লাম। আর এখানে চা আর পকোড়া অর্ডার করেছিল ও, তো সেটাই আর কি দুজনে মিলে খাওয়া দাওয়া করছি আর টুকটাক গল্প করছি। সত্যি কথা বলতে এইভাবে অনেক দিন পরেই দুজনে বার হলাম। তো বার তো হই, কেউ না কেউ থাকে সাথে, কিন্তু দুজনে মিলে সেইভাবে আর কি আগের মতো তো বার হই না। তো সেই কারণে বেশ ভালোই লাগলো, দুজনে একটু টাইমটাও কেটে গেল, একটু গল্পও হলো। আর তারপরে আর কি বাড়িতেই চলে এলাম, তারপরে আর তো কোনো ভিডিও করা হয়নি। পরের দিন গিয়েছিলাম একটু মায়ের ওখানে, আর ও গিয়েছিল একটু বারাসাতে, তো সেই কারণে ভাবলাম আমিও যাই একটু ঘুরে আসি, একা একা থাকবো বোর হওয়ার থেকে, তো সেই কারণে। আর এই যে এই লঙ্কাগুলো বাবা আমাকে কিনে দিয়েছিল, বাট আমি চপ করা হয়নি, তো মায়ের এখানে এনেছিলাম, মাই আর কি করলো, করে চলে এলাম বাড়িতে। এই যে সবে বাড়িতে ঢুকলাম, আর ও এখনও আসেনি, কখন আসবে জানি না। এটা নেক্সট দিনের ব্লগ। মামার ওখানে গিয়েছিলাম, ভাবলাম একটু যে ওই চপটার ভিডিওটা করব বলে একটুখানি ক্লিপ নিয়েছিলাম, তাই আমি ভাবলাম যে না, এন্ডটা ভালোভাবেই করি। আর এই যে ওর এই কেকটা এখন খাচ্ছি, ও তো অতটা খায় না খুব একটা, মানে আমি দেখিনি ও খেতে, বললেও খুব একটা খায় না। তো এই ছোটো একটা কেক, আমি জানি কেউ খাবে না, আমারও তো খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।